বিশ্বম্বরপুর উপজেলার দনপুর ইউনিয়নের মাসিমপুর ব্লকের কাটকুনা গ্রামে জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন ভাইয়ের বুরুর জমিতে সরজমিনে পরিদর্শন আসছি। আমি শাহাবুদ্দিন ভাইয়ের সাথে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম শাহাবুদ্দিন ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো। আপনার এই জাতটা কি জাত? 96। বিধান 96। 96, জি, জি, একটা নতুন ধানের জাত। জি। ধন্যবাদ। এটা কি এটা 105। 105? জি, এটা সর্বলেটেস্ট একটা ধান। জি, 105 জি। বুরুর জমিতে। এখন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, জিপসাম দিয়েছেন কয় কেজি দিয়েছেন কার প্রতি? 10 কেজি। আমার প্রশ্নটা এই জায়গাতেই। আমরা লক্ষ্য করছি আপনি যে 10 কেজি জিপসাম দিয়েছেন, জি, এখানে কিন্তু 17% আছে সালফার, জি, 23% আছে ক্যালসিয়াম। জি, ক্যালসিয়াম আমার জমিতে যথেষ্ট ঘাটতি আছে, না দিলে কিন্তু আমাদের মাটিগুলি অ্যাসিডিক, জি, দিতেই হবে। জি, যে কারণে আপনাকে জিপসাম ব্যবহার করতে হয়েছে, জি, তাই না নি? জি, জি, এই জিপসামের লগে যদি 17% সালফার যা, জি, তা আপনি কিন্তু সালফার তৈরিগুলো হিসাব করলে, ক্যালকুলেশন করলে 1700 গ্রাম, মানে 1 কেজি 700 গ্রাম সালফার আপনার জমিতে চলে গেছে। জি। আপনি কি সামনের মধ্যে টিউব দেওয়ার কোন চিন্তা ভাবনা আছে? চিন্তা ভাবনা এখনো করি না। তবে যদি প্রয়োজন পরে তো দিব, নাইলে তো আর না। আমি এই জন্য কথাটা আনছি, যেহেতু টিউবের মধ্যে আছে, ওরবিডের মধ্যে আছে ভিটামিন নামে বাজারে যে জিনিসগুলো বিক্রি হয়, জি, ওটির মধ্যে মূলত সালফার আছে। জি, তো এখন যদি আপনি জিপসাম প্রয়োগ করার পরে 1700 গ্রাম সালফার চলে গেছে, এরপরেও যদি আপনি আবার সালফার দেন, পাতাতে কিন্তু একটা অস্বাভাবিক গ্রোথ আসবে। জি, আমরা লক্ষ্য করছি প্রতি বছরই একটা ঘটনা, ব্লাস্ট করে চালায় দেন, দানা পরিপক্ক পর্যায়ে চলে আসলে পরে আগা পাতাগুলো পুইরা নিচের দিকে আসে, জি, তখন বললেন ব্লাস্ট। এটা কিন্তু ব্লাস্ট না, আসলে হচ্ছে ইনব্যালেন্স ফার্টিলাইজার, মানে সারের অসম ব্যবহার। জি, তা আমি আপনাকে বলবো, আপনি কোনো অবস্থাতেই এই জমিতে কোনো ভিটামিন নামে কোনো সালফার দিবেন না, কারণ আপনার এখানে 1700 গ্রাম সালফার চলে গেছে অলরেডি। জি, এখন আপনি বড়জোর আপনি জিঙ্ক ব্যবহার করতে পারেন এবং সাদা সার দেখবেন যে ক্লিয়ারিং হয়ে গেছে। তবে আরেকটা জিনিস আমাকে লক্ষ্য রাখতে হবে, যেহেতু আপনি জিপসাম দিয়েছেন, জি, আপনার জমি কিন্তু স্বাভাবিক পর্যায়ে চলে আসবে জি, এবং গ্রোথ খুব বেশি হবে। সাদা সার বেশি দিলে কিন্তু সমস্যা হবে আবার। জি, আপনি 8 কেজি সাদা সার দিবেন 1 রাউন্ড, জি, একবার কাজ তোলা আগ পর্যন্ত 8 কেজি করে দিতে পারবেন। জি, শুরু হয়ে গেছে, কোনো অবস্থাতেই আর কোনো সার প্রয়োগ করবেন না। আমি আশা করি আপনি সর্বোচ্চ মানের ফসলটা পাবেন। আরেকটা বিষয়, জি, আমাদের মাজরা একটা প্রবলেম। আমি এখানে আপনি করছেন, আমার একটা অ্যাডভাইস রইল, এই জমিনে যদি কিছু আপনি যাই বা জিংলা কুপে দিতেন, জি, এটার মাঝে কিন্তু পাখি বসতো। জি, পাখি বসলে কিন্তু মাজরা পোকাগুলি দূরে খাইতো। জি, এই কাজটা কিন্তু করেন। আমার কথা দিন যে আপনি কিছু জি, জিংলা, জি। হ্যাঁ? কালকে দিয়ে দিব জিংলা। ইনশাআল্লাহ। এবং আপনি দিবেন, আপনার পার্শ্ববর্তী ভাইদেরকেও বলবেন, ওরাও যেন জিংলাটা কুপে দেয়। একেকটা ফিস্টুলা দুধে বসতে পারে, প্রচুর পরিমাণে মাজরার মদ ধরে খাইবো। জি, জি, আচ্ছা। আর কুশিটা যখন সর্বোচ্চ টিলারিং পর্যায়ে যাবে, জি, মানে টিলারিং হয়ে গেছে, তখন যদি একটা কুশি নষ্ট হয়, কুশিটা ফিরে পাবেন না। তখন আপনি জোর দিবেন কীটনাশকের দিকে যদি যাওয়া লাগে। জি, আর এর আগে কীটনাশক দেওয়া পকেটের টাকাটা খরচ করেন না। জি, আচ্ছা। টিলারিং পর্যায়ে যদি একটা কুশি নষ্ট হয় কোনো কারণে, আরেকটা জি, কুশি হয়ে যাবে অটোমেটিকলি। অটোমেটিকলি এটা গড গিফটেড, আল্লাহর তরফ থেকে হয়ে যাবে। জি, জি, তো এতটুকু কথা রইলো। ধন্যবাদ। ভালো থাকেন। আর আমরা মাঠে আছি। সবসময় স্মরণ করবেন, যে কোনো প্রবলেম হলে, আর যদি আমাদের পরামর্শ দিয়ে লাভবান হন, জি, শুনবেন এবং পার্শ্ববর্তী ভাইদেরকে বলবেন। এখন কিন্তু বাজারে কিছু অসাধু ব্যবসায়ী তাদের বিভিন্ন পণ্য বেচার জন্য বিভিন্ন এড নিয়ে বিভিন্নভাবে আপনাদেরকে ডায়াবার্ট ডায়াবার্ট করায়। আমরা কিন্তু নিবেদিত, আমরা কিন্তু সরকার আমাদেরকে নিয়োগ দিয়েছে একমাত্র আপনাদের স্বার্থ রক্ষা করার জন্য। আপনাদের বন্ধু একমাত্র কৃষি অফিস। এছাড়া জি, জি, অন্য জি, আপনার বন্ধু না, ওরা কিন্তু বিক্রি করতে আসে। জি, জি, কে কি বিক্রি করবে, কোনটা লোক কি ঢুকাই দেবো, এই চিন্তা ভাবনা করবো কিন্তু। জি। সাবধান। আমি আশা করবো যেন পরবর্তী স্টেপও আমার সাথে একটু যোগাযোগ করেন। ধন্যবাদ। ভালো থাকেন ভাই।